হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আমাদের ভারতবর্ষের শিক্ষা দপ্তরের আরও একটা নতুন মাস্টার স্ট্রোক চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো বিভিন্ন নিউজ মিডিয়াতে খবরটা পেয়ে গেছো। সেটা হলো শিক্ষা দপ্তরের 9 মেম্বার কমিটি। শিক্ষার ক্ষেত্রে আরও কিভাবে উন্নতি করা যায়, বিশেষ করে স্টুডেন্টদের জন্য তাদের যে চিন্তা, সেই জন্য তাদের ঘুম উড়ে গেছে যে স্টুডেন্টদের ওপর থেকে কিভাবে টেনশন কমানো যায়, মানে স্টুডেন্টরা টেনশন ফ্রিভাবে কিভাবে এক্সাম দিতে পারে, এই নিয়ে চিন্তা ভাবনা। তো শিক্ষা দপ্তরের যে 9 মেম্বার কমিটি, তারা আলোচনা করছে। তারা কিছুদিন বাদে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট দেবে। এরপর থেকে ক্লাস 12 মানে বোর্ড এক্সামের থেকে 50% ওয়েটেজ নিট এবং জেইর মতো যে কম্পিটিটিভ এক্সাম তাদের দেওয়া হবে। মানে তোমাদের নিট এবং জেইর পাশাপাশি তোমাদের যে বোর্ডের যে এক্সাম, সেক্ষেত্রেও তোমাদের অনেকটা বেটার নাম্বার তুলতে হবে। মানে তোমরা যেন বোর্ড এক্সামটাকে সিরিয়াসলিভাবে নাও, গুরুত্ব সহকারে নাও, এবং একটা পরীক্ষা না, মাল্টিপল পরীক্ষার যে নাম্বারগুলো এক করে বোর্ড এক্সামের যে পরীক্ষা, সেখান থেকে কিছু নাম্বার, 50% নাম্বার নিয়ে তোমরা নিটে বা জেইতে যে নাম্বার পাবে, সেই নাম্বারটা নিয়ে একটা মিক্স করে একটা স্কোর তৈরি করা হবে এবং সেই স্কোর অনুযায়ী তোমাদের র্যাঙ্ক দেয়া হবে। এর পেছনে শিক্ষা দপ্তর যেটা বলতে চাইছে, এটা যদি করা হয় তাহলে বিভিন্ন যে ডামি স্কুলগুলো রয়েছে, মানে নামেই স্কুল, কেউ স্কুলে যায় না, শুধুমাত্র এক্সামটা দেয়, সেই ডামি স্কুলগুলোর ওপর অ্যাকশন নেওয়া যাবে, ডামি স্কুলগুলো বন্ধ করা যাবে, স্টুডেন্টদের ওপর থেকে প্রেশার কমানো যাবে এবং স্টুডেন্টরা শুধুমাত্র যে বোর্ডের যে সিলেবাস সেটা পড়াশোনা করেই নিট এবং জেইর মতো যে কম্পিটিটিভ এক্সাম সেগুলো দিতে পারবে। এবং এর ফলে একটা সিঙ্গেল এক্সাম নয়, বিভিন্ন এক্সামের স্কোর, মানে বোর্ডের এক্সাম, নিটের এক্সাম, এই সমস্ত স্কোরগুলো মিলিয়ে মিশিয়ে একটা স্কোর করে র্যাঙ্ক দিয়ে নিটে ভর্তি হবে। শিক্ষা দপ্তর যেটা বলছে, এর ফলে এই যে পেপার লিকের মতো যে ঘটনা, সেটাও অনেকটা প্রভাব কমানো যাবে, এররগুলো কমানো যাবে এবং আস্তে আস্তে স্টেপ ওয়াইজ ধাপে ধাপে কম্পিউটার বেসড এক্সাম সেটাও করার চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর। স্টুডেন্টদের ওপর থেকে প্রেশার কমাতেই চাইতো, তাহলে বছর বছর নিট যেই এই এক্সামগুলোর পেপার লিক হতো না। একবার পরীক্ষা দেওয়ার পর আবার রিনিট করে যেভাবে স্টুডেন্টদের উপর প্রেশার এবং চাপ প্রয়োগ করা হয়, তোমরা দেখেছো রিনিট 2026 ঘোষণা হওয়ার পর থেকে কতজন স্টুডেন্টকে আমরা হারিয়েছি, তোমরা দেখেছো। তো স্টুডেন্টদের উপর প্রেশারটা দিচ্ছে কারা? স্টুডেন্টদের উপর প্রেশারটা দিচ্ছে গভর্নমেন্ট, শিক্ষা দপ্তর এবং এনটিএ। এইবার দেখো, এই যে প্রপোজালটা দিয়েছে, এই প্রপোজালের কোনো বাস্তব অ্যাপ্লিকেশন সম্ভবই নয়। এটা স্বাস্থ্য দপ্তর, এটা শিক্ষা দপ্তর খুব ভালো করেই জানে, কিন্তু এগুলো বলছে কেন? আইওয়াসের জন্য, যাতে সাধারণ মানুষ মনে করে যে শিক্ষা দপ্তরের মাস্টার স্ট্রোক, শিক্ষা দপ্তর স্টুডেন্টদের জন্য অনেক কিছু ভাবছে। একটা কথা বলি, আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা বোর্ড রয়েছে। এছাড়াও সিবিএসসি, আইসিএসসি বোর্ড রয়েছে এবং আরও বিভিন্ন বোর্ড রয়েছে। প্রত্যেকটা বোর্ডের যে মার্কিং প্রসেস আলাদা, প্রত্যেকটা বোর্ডের পেপার আলাদা লেভেলের হয়, সমস্ত বোর্ডে একই রকম পেপার হয় না। সুতরাং এই বিভিন্ন বোর্ডের নাম্বারগুলোকে কিভাবে নর্মালাইজেশন করে একটা সিঙ্গেল নাম্বারে আনা হবে। যারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করে তাদের নাম্বার বেশি ওঠে, রাজ্য সরকারের যে বোর্ডগুলো সেক্ষেত্রে কম ওঠে। তো এইভাবে নর্মালাইজেশন করা কি সম্ভব? এটা গেল এক। 2 নম্বর, নিট পরীক্ষা যে শুধুমাত্র যারা রানিং ইয়ারের স্টুডেন্ট তারা দেয় তা তো নয়। প্রচুর লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে যারা নিট এক্সাম দেয়। এবছরই দেখো, যদি 22 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে, 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট যদি এদিক ওদিক চলে যায় বা বিভিন্ন কোর্সে ভর্তি হয়, তাহলে বাকি যে স্টুডেন্ট, এই যে লক্ষ লক্ষ স্টুডেন্ট, তারা তো পরের বছর পরীক্ষা দেবে, তাহলে তারা ড্রপার হয়ে গেল। এছাড়াও আরও কিছু বছরের ড্রপার তো রয়েছে, তো তারা কি করবে? অনেকেরই আছে তাদের তো নিট বা জেইর কোচিং নিতে গিয়ে তাদের বোর্ডের রেজাল্ট ভালো হয়নি, তো সেই ড্রপার স্টুডেন্টরা কোথা থেকে 12 ক্লাসের নাম্বার দিয়ে, তারা তো পিছিয়ে পড়বে, তাদের জন্য তো আনফেয়ার হয়ে যাবে। এটা গেল আরেকটা দিক। নিট এবং জেই এবং বোর্ড, এই সবগুলো পরীক্ষার যে প্যাটার্ন আলাদা আলাদা। নিট এবং জেই এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তো কম্পিটিটিভ এক্সাম যখন হবে, তখন বোর্ডের থেকে 50% নাম্বার নিয়ে
আমরা করব, এটা তো সম্ভব নয়। কম্পিটিটিভ এক্সামের ফরম্যাটটাই আলাদা। দেখো, কম্পিটিটিভ এক্সামটা আলাদা আর বোর্ডের এক্সামটা আলাদা। যদি সারা ভারতবর্ষে একটা মাত্র বোর্ড থাকতো তাহলেও নয় সেটা পসিবল থাকতো, কিন্তু সেক্ষেত্রেও প্রবলেম হতো ড্রপার স্টুডেন্টদের নিয়ে। এটা কখনো পসিবল নয়। এই ধরনের কথা উঠলেই বিভিন্ন স্টেটগুলো তারা কোর্টে যাবে। আলটিমেটলি এই এনটিএ বলো বা শিক্ষা দপ্তর বলো, এরা বিভিন্ন যে নিয়মগুলো আনতে চাইছে, নিত্য নতুন যে প্ল্যান বা মাস্টার স্ট্রোক নিয়ে আসছে, একটা মাস্টার স্ট্রোকও কিন্তু বাস্তবে অ্যাপ্লিকেশন নেই। এই যে হট করে বলে দিয়েছিল 2027 থেকে সিবিটি করব, এখন জানতে পারছি সিবিটির ইনফ্রাস্ট্রাকচারই নেই। এরা বলে দেয়, অনেক স্টুডেন্ট এটা নিয়ে চিন্তা করছে যে কি হবে কি হবে। তোমাদের আশ্বস্ত করছি, এই ধরনের নিত্য নতুন যে রুল, যার কোনো বাস্তব অ্যাপ্লিকেশন সম্ভব নয়, এগুলো কোনোদিনই আসবে না। সুতরাং এই নিয়ে ভয় পেও না। এটা একটা আই ওয়াশ শিক্ষা দপ্তর দেখাতে চাইছে, সাধারণ মানুষদের মধ্যে এটা বোঝাতে চাইছে যে আমরা স্টুডেন্টের জন্য ভাবছি। দেখো, যারা নিট বা জেই দেবে তারা তো ব্যাপারটা জানে যে এটা অ্যাপ্লিকেশন সম্ভব নয়, কিন্তু নিট জেই যারা অ্যাসপিরেন্ট তারা বাদেও যে কোটি কোটি জনগণ রয়েছে, নর্মাল জনগণ, যাদের এই নিট বা জেই পরীক্ষা সম্বন্ধে তেমন ধারণা নেই, তারা কি ভাববে? তারা ভাববে, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এরা স্টুডেন্টদের ভালোর জন্য কত কিছু চিন্তা ভাবনা করছে। এইটাই কিন্তু মেন উদ্দেশ্য, এটা প্রচার করে দেয়া যে সরকার নিট এবং জেই স্টুডেন্টদের জন্য অনেক চিন্তা ভাবনা করছে, স্টুডেন্টদের মাথার উপর থেকে প্রেশার কমাতে চাইছে, ডামি স্কুল অথবা বিভিন্ন যে এরর হচ্ছে, পেপার লিক হচ্ছে, এগুলো কমানোর জন্য ব্যবস্থা নিতে চাইছে। আলটিমেটলি এই ধরনের ব্যবস্থা বাস্তবে কোনো অ্যাপ্লিকেশন করা সম্ভব নয়। এখন বর্তমানে এনটিএ বলো বা এদেরকেও বিশ্বাসই করে না। সুতরাং এটা একটা প্রচেষ্টা যে আমরা স্টুডেন্টদের ভালো চাই, সেই জন্যই এই নিত্য নতুন এরা নিয়ম নিয়ে আসছে যেগুলো কোনো বাস্তবে অ্যাপ্লিকেশন নেই। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।